আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা এসএসসি আমরা ত্রিকোণমিতি আর পরিমিতি সেকশনতে যেটা আসছিল এই বৃত্ত থেকে সেই আমরা সলভ করব, কোয়েশ্চেনটা সলভ করব। এটা 3 নম্বর সিকিউ আমাদের এই ত্রিকোণমিতি আর পরিমিতি সেকশনের, যেটা আমাদের বৃত্ত চ্যাপ্টার থেকে আসছিল। তো এখন দেখো, একটা বৃত্ত দেয়া আছে আর একটা দেয়া আছে হচ্ছে আমাদের সিলিন্ডার দেয়া আছে। তো এখন ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। যদি আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তা আমরা এখানে লিখে দিতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/2 ইন্টু হচ্ছে আমাদের বা √3/4 হবে, √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার। তো এইটা, তো এখন আমাদের কি দেয়া আছে আমরা কি জানি, আচ্ছা আগে আমাদের লেখা উচিত ছিল দেয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে এখান থেকে যদি বসাই দিই √3/4 ইন্টু হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, তো এখান থেকে হচ্ছে বর্গ সেমি হবে, বর্গ সেমি। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসতেছে √3/4 ইন্টু হচ্ছে 7 স্কোয়ার, তাহলে আমাদের আসতেছে 21.217, তার মানে 22 বর্গ সেমি, এইটা আমাদের আসতেছে। তো এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বরে বলছে দেখো চিত্র 1-এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই গাঢ় অংশ, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই পুরা গাঢ় অংশটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাদের এই যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমাদের এই গাঢ় অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব না। তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল জানার জন্য বৃত্তের ব্যাসার্ধ πr², এই ব্যাসার্ধটা জানতে হবে। ব্যাসার্ধ কিন্তু আমাদের 8 না, 6 না, আমাদের ব্যাসার্ধটা কি, আমরা চিত্রটা একটু এখানে, আচ্ছা তোমাদের সুবিধার জন্য চিত্রটা আমি একটু এদিক নিয়ে করতেছি। তো এখানে আমাদের বৃত্তের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য যে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ব্যাসার্ধটা আমাদের এই যে এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমরা যোগ করে দেই, তাহলেই কিন্তু আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, ব্যাসটা পেয়ে যাব। ব্যাসটা পাইলেই কিন্তু আমরা কি পাবো, ব্যাসটাকে 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলেই কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তখন আমরা πr² অ্যাপ্লাই করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে এটাতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমাদের এই যে এইটা ব্যাসটা বের করা। তো এখন আমরা এখানে একটা নাম দিতে পারো ABCD, তাহলে হচ্ছে BCD ত্রিভুজ এ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, এভাবে লিখে নিবা। তো এখান থেকে আমাদের তাহলে অতিভুজ স্কোয়ার, তার মানে BD² ইকুয়াল টু হচ্ছে আমাদের BC² প্লাস হচ্ছে আমাদের CD², এইটা। তো এখান থেকে আমরা কি বিসিটা জানি হচ্ছে 8, এই AD = BC, এটাও আমাদের 8। তো 8², আচ্ছা আচ্ছা আমাদের তো এটাই বের করতে হবে, বিডিটা বের করতে হবে। তো BD² ইকুয়াল টু হচ্ছে আমাদের BC, না BC হচ্ছে আমাদের 8² প্লাস হচ্ছে আমাদের সিডিটা কত, সিডি এটা মানে এটা 6, এটা হচ্ছে আমাদের 6, তো 6²। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, বিডিটা আমাদের চলে আসবে ক্যালকুলেটরে যদি আমরা চাপি, আমাদের 10 চলে আসবে। তো বিডিটা আমাদের 10 চলে আসলো, 10 সেন্টিমিটার আমরা দিতে পারি। তো এখন তাহলে ব্যাসার্ধ তাহলে কি হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 10/2, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার, এটা লিখতে পারি। তাহলে অতএব হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমরা কত লিখতে পারি, πr², এটা না, ক্ষেত্রফলটা হবে πr²। তো এখান থেকে আমাদের r² মানে হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 পাই বর্গ সেমি, এখান থেকে আমরা এটা বলে দিতে পারি। তো বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পাইছি। এখন যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন আয়তক্ষেত্র, তাহলে ABCD এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, না দৈর্ঘ্য গুণন হচ্ছে আমাদের প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য 8 আর প্রস্থ হবে হচ্ছে আমাদের কত, এখান থেকে 6,
এখান থেকে 648 বর্গ সেমি চলে আসতেছে, বর্গ সেন্টিমিটার, এইটা চলে আসলো। তো এখন আমাদের যে গাঢ় অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই যে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্র। তো এখন এখান থেকে হচ্ছে 25 পাইটাকে ক্যালকুলেটর করে একটা মান পাবো, আর এটা 48 করলে আমাদের যেটা চলে আসবে সেটা আমরা বসাই দিব ক্যালকুলেটর থেকে। তো এখান থেকে আমাদের যে ভ্যালুটা চলে আসতেছে 25 পাই এর ভ্যালু চলে আসতেছে 78.539, এটা চলে আসতেছে মাইনাস আমাদের হচ্ছে 48, তো আমাদের চলে আসতেছে 30.539, আমরা এটা 54 লিখতে পারি। তো এখান থেকে বর্গ সেন্টিমিটার। তো আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, গাঢ় অংশের ক্ষেত্রফলটা আমরা এভাবে নির্ণয় করে ফেললাম। এখন নেক্সটে যাব। নেক্সটে দেখো গ নম্বরে বলতেছে চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এই উপরে যে বৃত্তাকার যে আমাদের পার্টটা আছে পাই আর স্কোয়ার, এইটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, নিচের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো টোয়াইস পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের এই যে আমাদের ঘেরাও করে আছে যে টিনটা, এই টিনের ক্ষেত্রফল বের করতে হবে। তো পাই আর টোয়াইস পাই আর এইচ, এইটা আমাদের হচ্ছে তো আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা তাহলে আমাদের কি হয়ে দাঁড়াচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল টোয়াইস পাই আর আর প্লাস হচ্ছে আমাদের এইচ বর্গ একক। এই যে বৃত্তাকার, এটাকে যদি তুমি ভাঙায় যদি গুণ করে দাও টোয়াইস পাই আর স্কোয়ার আসতেছে, তার মানে এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে টোয়াইস পাই আর স্কোয়ার আসতেছে। আর টোয়াইস পাই আর এইচ, এটা হচ্ছে আমাদের এই যে পুরা যে ঘেরাও করে আছে অংশটা, সেটার ক্ষেত্রফল। তো আশা করি বুঝছো। এখন সূত্রটা তোমরা জানো এটা। তো এখন সিলিন্ডারটা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে ভলিউম দেওয়া আছে কিন্তু দেখো 2262 সেন্টিমিটার কিউব। তো সিলিন্ডারের ভলিউম আমাদের মানে হচ্ছে সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, আয়তন, সিলিন্ডারের আয়তন আমরা কি জানি, আয়তন সমান সমান হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, এটা সমান সমান মানে এইটা হচ্ছে আমাদের সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। তো তো সিলিন্ডারের আয়তন হইতেছে আমাদের ভি সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এইটা হবে হচ্ছে আমাদের কি সিলিন্ডারের আয়তন করার সূত্র। তো এখন এইটা সমান সমান আমাদের কত দেওয়া আছে, 2262 সেন্টিমিটার কিউব আমাদের দেওয়া আছে, তাই তো। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে দেখো যেহেতু আমাদের এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে পারি, যেহেতু এইচ আমাদের দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, এখানে আমরা আরেকটা এখানে লিখতে পারি উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা, এখানে লিখতে পারো সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে পারি কত, এই যে 2262 ডিভাইডেড বাই আমাদের কত হয়ে যাচ্ছে 8টাই, শুধু পাই আর এইচটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, পাই এইচ নিয়ে গেলাম, আর আর এর স্কোয়ারটা আছে এটা হচ্ছে রুট ওভার আসবে, একবার আমি লিখছি। তো এখান থেকে 2262 ডিভাইডেড বাই পাই এর ভ্যালু বসাই দিবা, আর এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কত 20, যদি বসায় দাও আমাদের এখান থেকে চলে আসবে। তো এখান থেকে একটা আমাদের ভ্যালু চলে আসবে আর এর ভ্যালুটা। তো এখান থেকে আমাদের চলে আসতেছে কত 2262 ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে আমাদের 20, তো আমাদের 6.00007 চলে আসতেছে, তার মানে 6 সেন্টিমিটার আমাদের চলে আসতেছে এখান থেকে। তো এটা আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, এইচ এর ভ্যালু জানি, আর আমরা সবগুলা ভ্যালু এখানে জানি। এখন সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি এখান থেকে আমরা বের করতে পারবো না, আরেকটা লাইন তোমরা লিখতে পারো, আমি জাস্ট এখানেই বসাই দিচ্ছি। তো টোয়াইস পাই আর এর ভ্যালু আমাদের কত 6 আমরা পেয়ে গেলাম, আর ইনটু হচ্ছে আমাদের কত 6 প্লাস হচ্ছে আর এর ভ্যালু এখানে বসাই দিলাম, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 20। তো এখান থেকে আমাদের চলে আসলো টোয়াইস পাই ইন্টু হচ্ছে আমার 6 ইন্টু হচ্ছে 6 প্লাস 20, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 312 পাই, তার মানে হচ্ছে 980 পয়েন্ট, আচ্ছা 980.1769, তার মানে হচ্ছে 18 চলে আসতেছে, এটা হচ্ছে বর্গ। তো আশা করি সবাই বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আর ম্যাথটা হচ্ছে আশা করছি তোমরা ভালোভাবে এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর আমাদের ফেসবুক গ্রুপে যে কোনো সমস্যা তোমরা জানাইতে পারো, কমেন্টে হচ্ছে লিঙ্ক পাবা। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা। আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো, heroesbd.com। তো সবাইকে আসসালামু আলাইকুম।